রুদ্ধদ্বার কক্ষে চলছে আলাপ, একজন ঢুকছে আরেকজন বের হচ্ছে। মুখোমুখি না, তবুও চলছে এই কথোপকথন। স্থির চোখে মধ্যপ্রাচ্য তাকিয়ে ওমানে কি হচ্ছে। বহুল প্রতীক্ষিত ইরান যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম রাউন্ডে কথা হলো, বার্তা আদান প্রদানও হলো। তবুও ইরান যেন অস্থির, আরও আলোচনা চাই। কি এমন আছে এই আলোচনার টেবিলে জানিয়ে তেহরান এতটা উন্মুখ? শান্তির প্রত্যাশা না নিষেধাজ্ঞা তুলে নেয়ার মরিয়া চেষ্টা? পরমাণু কর্মসূচির স্বীকৃতি না গোপন কোনো সমঝোতার ইঙ্গিত? প্রশ্ন উঠছে দ্বিতীয় দফার বৈঠকের জন্য এত আগ্রহ কেন ইরানের। 12 এপ্রিল ওমানে অনুষ্ঠিত হয় ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম দফার বৈঠক। টানটান উত্তেজনার এই বৈঠকে আলোচনা করা হয় ইরানের পরমাণু কর্মসূচি ও নিষেধাজ্ঞা নিয়ে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ইরান বারবার প্রমাণ করেছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। পূর্বে যেমন প্রমাণ করেছে, প্রয়োজন হলে ভবিষ্যতেও করবে। বাঘাই স্পষ্ট করে জানান, ইরান চায় আলোচনা এগোক, চুক্তি হোক। তার মতে 2015 সালের চুক্তিতে ইরান শতভাগ প্রতিশ্রুতি রেখেছিল, কিন্তু যুক্তরাষ্ট্র নিজেই ট্রাম্পের আমলে একতরফাভাবে চুক্তি থেকে বেরিয়ে যায়। এখন ইরান চাইছে সেই ভেঙে পড়া বিশ্বাস আবার গড়ে তুলতে, তবে সরাসরি নয়, পরোক্ষভাবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি দুই দেশের মধ্যে বার্তা বহনকারী হিসেবে কাজ করেছেন। ইরানি প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি জানান, ইরান সময় নষ্ট করতে চায় না। এদিকে যুক্তরাষ্ট্র তাড়া দিচ্ছে এই বিষয়ে দ্রুত সমাধানের জন্য। এ বিষয়ে আরাকচি বলেন, ওমানের পররাষ্ট্রমন্ত্রী সরাসরি দুই পক্ষের মধ্যে শাটল কূটনীতি করেছেন, অর্থাৎ বার্তা এনেছেন দিয়েছেন দুই পক্ষের হয়ে। বিশ্লেষকরা বলছেন, এই পরোক্ষ যোগাযোগে টেনশন যেমন ছিল, তেমনি ছিল ইরানের কৌশলী চিন্তা। পারমাণবিক ইস্যুতে ইরান যুক্তরাষ্ট্রের এই আলোচনার পক্ষে এখন পুরো মধ্যপ্রাচ্য, যেমন কাতার, যারা একদিকে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি হোস্ট করে, আবার অন্যদিকে ইরানের সঙ্গেও কাতারের সম্পর্ক বেশ ভালো। তারাও এই আলোচনায় খুশি। কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি এক ফোন আলাপে আরাকচিকে জানান, ইরান যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফার আলোচনায় কাতার সহযোগিতা করতে প্রস্তুত। এমনকি আমিরাতও আশাবাদী। এ বিষয়ে আরাকচি কথা বলেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে। তাদের আলোচনার পর আমিরাত জানিয়েছে, এই প্রক্রিয়া আঞ্চলিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে এই আলোচনার পেছনে ছায়ার মতো রয়েছে রাশিয়া, যারা একদিকে ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ, অন্যদিকে ইরানের কাছ থেকে তারা ড্রোন নিচ্ছে। রাশিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুদেনকো সম্প্রতি রাশিয়ার রিয়া নভস্তি নিউজে বলেছেন, রাশিয়া এখন ইরান যুক্তরাষ্ট্রের আলোচনার ফলাফলের অপেক্ষায় রয়েছে। যদি ফলাফল ইতিবাচক হয় তাহলে রাশিয়া খুশি হবে। আর রাশিয়ার ভিয়েনা প্রতিনিধি মিখাইল উলিয়ান্ত টেলিগ্রামে পোস্ট করেছেন, ইরান যুক্তরাষ্ট্রের এই আলোচনা গঠনমূলক ও ইতিবাচক। এই আলোচনা একদিকে যেমন শান্তির বার্তা, তেমনি অন্যদিকে এটি এক জটিল ভূরাজনৈতিক সমীকরণ। ইরানের সংসদেও এই বৈঠক নিয়ে বিস্তর আলোচনা হয়। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাকতি রাভানজি সংসদে বলেন, ইরান কোনো হুমকি শুনেনি, তবে কোনো হুমকি পেলে ইরান এর জবাব দেবে কঠিনভাবে। এছাড়াও ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই বলেছেন, যুক্তরাষ্ট্র যুদ্ধ চায় না, বরং তারা বিনিয়োগ করতে পারে এমন ইঙ্গিতও দিয়েছে। অর্থাৎ ইরানের দৃষ্টিতে এই আলোচনা শুধু চুক্তি নয়, এটা হতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের অর্থনৈতিক সম্পর্ক গড়ার প্রথম ধাপ। বিশ্লেষকরা বলছেন, ইরানের অর্থনীতি ধসের এই কঠিন সময়ে যুক্তরাষ্ট্র যদি ইরানে বিনিয়োগ করে, তবে তা ইরানের জন্য ইতিবাচক হতে পারে। তবে দিন শেষে সন্দেহ থেকেই যায়, কারণ মার্কিন প্রেসিডেন্ট মুখে মুখে ইরানের জন্য শান্তির বার্তা দিলেও একই সাথে সামরিক হুমকিও দিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের এই দ্বিমুখী কথার কারণে ইরান যুক্তরাষ্ট্রের প্রতি আস্থা রাখতে পারছে না। এই মুহূর্তে সব পক্ষই শান্তির বার্তা দিচ্ছে, কিন্তু বিশ্লেষকরা বলছেন বাস্তবতা ভিন্ন। কারণ এই আলোচনার পেছনে থাকতে পারে ড্রোন, যুদ্ধ, নিষেধাজ্ঞা, কূটনীতি এবং পরমাণু হুমকির মতো একাধিক বিষয়। তাই তো দ্বিতীয় দফা আলোচনার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যুক্তরাষ্ট্র কি সত্যিই চুক্তি চায়? ইরান কি নতুন করে যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করতে পারে? আর এই আলোচনা শান্তির আশ্বাস নাকি নতুন সংঘাতের পূর্বাভাস? কাজিয়া অহনা, নিউজ 24।